জনপ্রতি মাত্র 450 টাকা হলে ঘুরে আসতে পারবেন বরিশাল সদর থেকে ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার। এই সিজনে বরিশাল সদর থেকে কিভাবে ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারে যাবেন, পেয়ারা বাজারে গিয়ে নৌকা ভাড়া করবেন এবং পেয়ারা বাজার পার্ক সকল জায়গা ঘোরার পরে কম খরচে কিভাবে দুপুরের খাবার খাবেন, সম্পূর্ণ ভ্রমণ গাইড থাকছে এই ভিডিওতে। ঢাকা থেকে চাইলে লঞ্চ বা বাসে করে বরিশাল আসতে পারবেন। লঞ্চে করে আসতে হলে রাত 9টার মধ্যে লঞ্চ ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসে, আর লঞ্চ ডেকে ভাড়া নেবে 350 টাকা থেকে শুরু। সায়দাবাদ থেকে চাইলেও বাসে করে যেতে পারেন, ভাড়া পড়বে 550 থেকে 1500 টাকা। আমরা এখন বরিশাল চৌমাথা থেকে সিএনজি করে যাব। আটগড় কুরিয়ানা বাজার কত করে? 500। জনপতি কত করে? আমরা লোকাল যাই, এক রিজার্ভ লোকাল যাইলে হয়তো হইতে যায় ম্যাজিক। আমরা যাবেন মানে এমনি যদি সাধারণ যাত্রী যাইতে চায় সিঙ্গেল তো তখন কত করে নেবেন? এমনি লোকাল ভাড়া কত করে? লোকাল ভাড়া মিনিটে 70 টাকা করে। 70 টাকা করে, মানে এক সিএনজিতে 5 জন যেতে পারে। সিএনজি করে জনপ্রতি ভাড়া নিয়েছে 100 টাকা, 5 জন হলে 500 টাকা। আর পুরো সিএনজি যদি না ভরে যায় তাহলে আপনাদের 500 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করে তারপর যেতে হবে। ফ্রেন্ড সার্কেল বা পরিবার নিয়ে যেতে চাইলে লেগুনা দিয়ে যাবেন, তাহলে অনেকটা ভাড়া কম পড়বে। সিএনজি দিয়ে সুন্দর মনোরম পরিবেশ দেখতে পারবেন। পেয়ারা বাগানের কাছাকাছি আসার আগে অনেকগুলো ছোট বড় নদী, খাল এবং রাস্তার পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করবে। সকালের পরিবেশটা খুব সুন্দর ছিল। আমরা এই রাস্তা ধরে চলে যাচ্ছি ভাসমান পেয়ারা বাজারের কাছাকাছি। মন্দিরের এই জায়গাটাতে সিএনজি থেকে নামিয়ে দেবে, আশেপাশে জায়গাগুলো ঘুরে নৌকা নিয়ে যেতে পারবেন বাগানের ভিতরে। আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজারে। আর এই বাজারে হচ্ছে চাষিরা তাদের বাগান থেকে ফল সংগ্রহ করে সকাল সকাল এখানে বিক্রি করার জন্য নিয়ে আসে। আমরা এই জায়গাটা দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানেই রয়েছে হচ্ছে নৌকা আর ট্রলার রয়েছে। এখান থেকে আপনারা ট্রলার বা নৌকা ভাড়া করে বাগানের ভিতরে ঘুরতে পারবেন। তো আমরা এখান থেকে একটা নৌকা ভাড়া করে আমরা বাগানে যাব এবং ওইখানে একটা পার্ক আছে, পার্কে যাব। চলুন আমরা এখন পার্কের দিকে যাই। আমরা এই ছোট নৌকা ভাড়া নিয়েছি 2 ঘন্টার জন্য, 600 টাকা নিয়েছে। চাইলে এই নৌকায় 6 থেকে 7 জন এমনিতেই বসা যায়, আর জনপ্রতি ভাড়া পড়ে 100 টাকা করে। বড় গ্রুপ নিয়ে আসলে ট্রলার নিয়ে যাওয়াটাই ভালো, আর তখন ভাড়া পড়বে 600 টাকা ঘন্টা। কিন্তু দরদাম করে নেবেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার এইটা। এই বাজারে পেয়ারার পাশাপাশি অন্যান্য সবজি চাষিরা নিয়ে আসে এই ভাসমান বিক্রি করার জন্য, কিন্তু পেয়ারাই হচ্ছে মূল বাজার। নৌকা করে পার্কের দিকে যাচ্ছি, খুবই সুন্দর মনোরম পরিবেশ। এই ক্যানেল দিয়ে যখন আমরা ভিতরে প্রবেশ করছি তখনই চোখে পড়ছে চাষিরা বাগান থেকে ফল সংগ্রহ করে বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। এই সুন্দর পরিবেশ, নৌকার বৈঠার আওয়াজ, পাখির শব্দ, এই যেন এক অন্যরকম অনুভূতি। নৌকা করে গেলে পেয়ারা বাগানের ভিতরে গিয়ে পেয়ারা গাছ থেকে পেড়ে খাওয়া যায়। একদম গাছের থেকে ফ্রেশ পেয়ারা। জাস্ট এই সময়টা আসলে আপনারা হচ্ছে এরকম গাছ থেকে পেয়ারা পেড়ে খেতে পারবেন। আমরা এখন যাব পার্কের দিকে। পার্কের প্রবেশ মূল্য 30 টাকা করে। এই টিকিটের বিনিময়ে পেয়ে যাবেন গাছ থেকে পেয়ারা পেড়ে খাওয়ার অনুমতি, কিন্তু বড় পেয়ারা পেড়ে খাবেন। পার্কের ভিতরের পরিবেশটা মোটামুটি সুন্দরই। ভিতরে দোলনা, স্বর্গের সিঁড়ি, ফুলের বাগান। আমরা এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠবো। এই সিঁড়িটা কতটা শক্তপোক্ত না, তো আপনারা চেষ্টা করবেন 2-3 জন করে ওঠার জন্য। বেশি লোক উঠতে গেলে হয়তোবা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখন পার্কের কাজ চলমান রয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যেই সব কাজ আশা করি সম্পূর্ণ হয়ে যাবে। উপর থেকে পেয়ারা বাগান দেখতে খুবই ভালো লাগছে। ছোট খাল, পাশে পেয়ারা বাগান। আমরা অন্যান্য ফলের বাগান দেখে মুগ্ধ হলাম। শুক্রবার এই জায়গা খুব জমজমাট হয়ে ওঠে। আমরা এখন এই জায়গা ঘোরা শেষ করে বাগান থেকে পেয়ারা নিয়ে পেয়ারা বাজারের দিকে যাব। উপর থেকে পেয়ারা বাজার দেখতে খুবই সুন্দর লাগছে। সবাই সবার মতো ছবি এবং পরিবেশটাকে এনজয় করছে। ভাসমান বাজারের পাশেই রয়েছে বৌদির খাবারের হোটেল। চাইলে এখানে দুপুরের খাবার খেয়ে যেতে পারেন। খালের দেশি মাছ, মুরগি, হাঁস, ভর্তা, সব রকমের খাবার পেয়ে যাবেন এইখানে। আমি আপনাদের সুবিধার্থে সিএনজি মামার নাম্বার, নৌকা বা ট্রলারের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা চাইলে আগে থাকতে তাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন, এতে করে আপনাদের ভ্রমণের সুবিধা হবে। এই ছিল আমাদের ভীমরুলি পেয়ারা বাজারের ভিডিও। আর এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। এমন ইনফরমেশন, ট্রাভেল, ভ্লগ দেখতে চাইলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেয়ার করুন। পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।